নমস্কার সবাইকে। আজকে আমরা একটু অন্যরকম ভাবে মাংস খাবো, সবজি মাংস। এই যে ফুলকপি, আলু, বিনস, ক্যাপসিকাম এই যে কেটে রাখা, আর এই যে মাংস। প্রথমে তেল দিয়ে দেব। এবারে ফুলকপি গুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেব। ক্যাপসিকাম এগুলো সব একসাথে ভেজে নেব। বিনস, আলু, ক্যাপসিকাম এগুলো একসঙ্গে ভেজে নিই। এতে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, ভাজাটা ভালো হবে তো। এই যে বিনস, আলু আর ক্যাপসিকাম সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তুলে দেবো। একসঙ্গে একটু ফুলকপি তুলে দেবো। এবারে এগুলো সব একসঙ্গে ভেজে নিয়েছি, এবারে তুলে দেবো। কড়াই তেল দিচ্ছি। তেলে একটু পাঁচ ফোড়ন দেবো। এবারে এই যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। ভেজে নিয়েছি, এবারে রসুনটা দিয়ে দেবো। বেটে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দেবো, আর কটা গোটা পেঁয়াজ দেবো। গোটা পেঁয়াজটা কি জন্য দেবো গোটা পেঁয়াজ? এটা ছোট ছোট গোটা পেঁয়াজ। হ্যাঁ, এটা আধা গোটা। এই যে মাংসটা দিয়ে দেবো। মাংস মানে আজকে কি এনেছি? গিলে মেটেই বেশি এনেছি। হ্যাঁ, জিরে বেটে আর মুরগির পা। না, জিরে বেটে আর মেট বেটে তো। এমনি শাড়ির মাংস সবসময় খেতে ভালো লাগে। আর কি বলেছিলাম, এগুলি হাত পা কোনো গিলে মেটে মেটে এইগুলো খেতে ভালো লাগে। সলিড মাংস, ওই যে একটা সলিড মাংস গিলবেই, ভাত দিয়ে কিনতে গিলবেই, না জল দিয়ে কিনতে গিলবে। মাটির মাথাটা গিলবে। এই যে মাংস কষাই হচ্ছে, এবারে এই যে আদা বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো। এই যে মাংস ভালোভাবে কষাই করে নিয়েছি, নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো।
এবারে একটু মাংস করবো, এটা কষিয়ে করবো। এবারে জল দিয়ে দিচ্ছি, পরের কষাই করে জল দিয়ে এদিকে তরকারি প্রায় হয়ে গেছে। এবারে আমি জিরের গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, এই যে হাফ প্যাকেট মতো গরম মশলা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রেখে দিবে, গরম মশলা দিয়ে একটু কিছুক্ষণ পরে নামিয়ে। তো আজকে আমাদের সবজি মাংস পর্যন্তই রান্না কমপ্লিট। মাংস রান্না এই পর্যন্তই, আবার পরবর্তী রান্না নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবে।